হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর এখানে দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে পড়েছি, কারণ আমরা যাবো হচ্ছে স্কুলে। তো আমাদের তো এখন স্কুল শুরু হয়ে গেছে। আমাদের বলতে এখন মানে আমরা তিনজনের আর কি মানে সমানে স্কুল শুরু হয়েছে। তো একা ছেলের না, আমার বরের মানে আমাদের দুজনকেই উঠতে হচ্ছে। তো তাই আমাদের সবাই মানে এখন নতুন করে আবার স্কুল শুরু হয়ে গেছে। তো দেখো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়েছি। আর এখানে দেখো ছেলেকে মানে ব্যাগটা ওর কাঁধে আজকে দিয়েছি, মানে কালকে দিইনি, আজকে ওর কাঁধে দিয়ে দিয়েছি। কারণ মানে এমনি তো ওই মানে ব্যাগটা কিন্তু প্রচণ্ড ভারী, আর ব্যাগে তো বই টই নেই, শুধু একটা খাতা আছে আর একটা টিফিন বক্স, এতটুকুই। এটাই নিয়েও হাঁটতে পারছে না। তো মানে ভাবছি আর কি মানে ও মানে বই টই নিয়ে কীভাবে হাঁটবে, কীভাবে মানে যাবে স্কুলে আর কি। আর এখানে দেখো ওর বাবা ওকে মানে জুতোটা পরিয়ে দিচ্ছে। আমি সবটাই রেডি করাতে পারি, কিন্তু জুতোটার যে লেসটা আছে আমি এতটা ভালোভাবে বাঁধতে পারি না। তো ওকে বলছি যে পাপার কাছ থেকে লেসটা বেঁধে নাও, মানে জুতোটা পরে নাও। তো মানে পাপার কাছ থেকে জুতোটা পরে নিয়েছে। আর এখানে দেখো আমাদের স্কুল ছুটি হয়ে গেছে। আর আসার সময় আমরা অনেক বাজার টাজার নিয়ে এসেছি, মানে সকালবেলা তো মানে আমাদের ঘরের বাজারটা সকালবেলায় করা হয়। তো সকালবেলা আসার সময় আমরা অনেক বাজার করে নিয়ে এসেছি। আর ছেলের জন্য ছেলে নিয়ে এসেছে হচ্ছে জুস। তো ওটাও খাবে বলছে, তো আমি মানে না করছি আর কি, মানে এখন খাবে না, ভাত খেয়ে তারপর খাবে। তো দুটো নিয়ে এসেছে, একটা হচ্ছে ওআরএসএল, আর একটা হচ্ছে মানে এমনিতে জুস। তো মানে প্রচণ্ড রোদ উঠেছে বাইরে। আসার সময় একদম মানে গরম, পুরো রোদে ঘাম। মানে ৯টার সময় ওদের স্কুলটা ছুটি দিত, তো একদম পুরো রোদটা মুখের মধ্যে পড়ে, একদম কি বলবো, এতটা রোদ উঠেছে আজকে। আর এখন মোটামুটি বেশি গরম পড়ে গেছে। মানে এতদিন তো এতটা গরম বোঝা যায়নি, কিন্তু এখন মানে বোঝা যাচ্ছে যে গরম পড়েছে আর কি। তো তাড়াতাড়ি করে ওর ড্রেসটা আগে খুলে দিচ্ছি, তারপর আমি ড্রেসটা মানে পাল্টে তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরে এখানে মা করছে হচ্ছে মানে শুটকি ভর্তা আমরা যেটাকে বলে। আর এটা হচ্ছে ড্রাই ফিশ আর কি। এমনিতে মানে যারা শুটকি চিনো না তাদের জন্য বলছি, এটা হচ্ছে ড্রাই ফিশ। তো এটার এখন চাটনি করা হবে। তো সকালবেলা আমাদের এটা দিয়ে খাওয়া হবে। আর ছেলের জন্য আলাদা করে আলু ভাজি করা হয়েছে। তো আমরা এটা খাবো, কারণ অনেক দিন ধরে আমরা এটা খাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের বাঙালিদের প্রচণ্ড ফেভারিট একটা জিনিস, মানে পচা জিনিস তো বাঙালিদের খুবই ভালো লাগে। আর এখানে দেখো ছেলেও মানে ওর ঠাম্মির সাথে খুন্তি নাড়াচ্ছে, রান্নাবাড়ি করছে। তো আজকে মনে হচ্ছে মানে শুটকিটা ভালোই হবে আর কি। আর এখানে দেখো বর আসার সময় নিয়ে এসেছে হচ্ছে ইলিশ মাছ। তো বাঙালিদের তো সবচেয়ে ফেভারিট হচ্ছে ইলিশ মাছ। তো আমাদের ঘরে তো আমরা প্রচুর মানে সবাই প্রচুর পরিমাণে ভালোবাসি ইলিশ মাছ। তো এখন অনেক দিন বাদে এসেছে মানে ইলিশ মাছ আমাদের ঘরে। আর এখানে দেখো দুপুরবেলা ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমরা চলে এসেছি হচ্ছে একটু শপিং করতে। তো এখন তো চৈত্র মাস চলে এসেছে, মানে তো এখন আমরা শপিং করতে চলে এসেছি। আর এখানটায় দেখো মানে শপিং করতে করতে একটু মানে মানে তৃষ্ণা পেয়ে গেছিলো, তো জল না খেয়ে বলছি কি মানে একটু জুস খাবো। তো এই জুসগুলি না আমি আগে কখনো খাইনি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো একটা গ্লাসে নিয়েছি মানে ব্লু কালারটা। তো দেখি খেয়ে কেমন লাগে, তাহলে অন্যদিন আবার খাবো, কারণ প্রথম দিন তো মানে আমি কোনো দিন খাইনি। এমনিতে নারকেলের জুস বা এমনিতে লাসি এসব খেয়েছি, কিন্তু এটা খাইনি, কোনোদিনও ট্রাই করিনি। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এখানে দেখো আমি এটা নিয়েছি। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, বরফ একদম। তো আমি তো এতটা ঠান্ডা খেতে পারি না, তো একটু খেয়ে তারপর আমি বরকে দিয়ে দিয়েছি। আর এখন আমরা মলে চলে এসেছি। তো মল থেকে বরের জন্য একটা গেঞ্জি নিয়ে তারপর যাচ্ছি হচ্ছে ছেলে মানে মানে কিড সেকশনে। তো এখানে বাচ্চাদের জিনিস পাওয়া যায়। তো ছেলের জন্য একটা মানে গেঞ্জি পছন্দ হয়েছে, তো এটা নিয়েছি। মানে মোটামুটি পছন্দ হচ্ছিল আবার হচ্ছিল না এমন আর কি। তো যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়েছি। তারপর আর মানে এখান থেকে বেরিয়ে কোথায় যাব ভাবছি। তো বরকে বলছে যে কোথায় যাবে নেক্সট। তো যেতে যেতে কী হলো না, একটা দুর্ঘটনা ঘটে গেল। তারপর আর আমরা কোথাও যেতে পারিনি। এখান থেকে আমরা তারপর হ্যাঁ গেছি মানে রাস্তার পাশে, এখান থেকে রাস্তার পাশে গিয়ে আমি একটা জিনিস নেব ভাবছি, কিন্তু সেটাও নিতে পারিনি একটা মানে দেখো। আর এখানে বর চলে এসেছে ক্যাশ কাউন্টারে, মানে ক্যাশ কাউন্টারে আমি প্রথম দাঁড়িয়েছিলাম। তো আমাদের লাইনটা অনেকটা ভিড় ছিল, তো ওকে প্রথমে দাঁড় করিয়ে এখানে দেখো আমি প্লাজো দেখছি আর কি। তো প্লাজো দেখে তারপর আমরা বাড়ি চলে যাব, কারণ আমার না পায়ে একটু ব্যথা হয়েছে। মানে তোমাদেরকে বললাম না দুর্ঘটনা ঘটে গেছে, তো পায়ে একটু ব্যথা হয়েছে, তো আমি হাঁটতে পারছিলাম না। তো মনে করেছিলাম অনেক কিছু নেব রাস্তার পাশে, তো এখন মনে অনেক কিছু সেল দিয়েছে, তো এখানে যাইতে পারিনি। তো এখন দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা মানে ওই দিন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ভীষণ পায়ে ব্যথা ছিল। তো পায়ের ব্যথার জন্য আমি আর কিছু মানে ব্লগটা কন্টিনিউ করে শরীরও খারাপ লাগছিল। আর এখানে দেখো গলদা চিংড়ি নিয়ে এসেছে বর বাজার থেকে সকালবেলা। তো আমার ছেলে এটা মানে কখনো দেখেনি, দেখেছে অনেক ছোটো থাকতে দেখেছে। তো এটা আমাদের ঘরে এতটা আনা হয় না, কারণ এগুলি তো ইঞ্জেকশন করা থাকে, ওষুধ দেওয়া থাকে, তো এতটা আনা হয় না। তো আজকে নিয়ে এসেছে, তো মাঝে মাঝে তো মন চায় খাবার জন্য, তো আজকে নিয়ে এসেছে। তো ছেলেকে এখানে দেখানো হচ্ছে গলদা চিংড়িগুলি। আর এখানে দেখো ছেলে বসে বসে
পিঁপড়ে দিয়ে খেলা করছিল। তো এতটা চিংড়ির দিকে ওর মানে নেশা ছিল না, পিঁপড়ের দিকে ওর নেশাটা বেশি ছিল। ও পিঁপড়ে দেখলে না প্রচণ্ড মানে খুশি হয়ে যায়, ওগুলিকে ধরে ধরে মারবে, এতটাও ভয় লাগে না ওর। বড় ছোট যে কোনো পিঁপড়ে দেখলেই ওর মানে মারার মানে প্রচণ্ড একটা মানে কি বলবো ইচ্ছে জাগে আর কি মনে, তো মানে মেরে ফেলে। ছোটোগুলি হলে তো চলে, কিন্তু বড়গুলি হলে তো কামড় দিয়ে রক্ত বের করে দেয়, মানে এমনটা হয়েছে ওর হাতে একদম কামড় দিয়ে না রক্ত বের করে দিয়েছে। তারপর ওর ভয় নেই, ও পিঁপড়ে দেখলে একদম মানে পাগল হয়ে যায় ওগুলিকে মারার জন্য। তো ওকে না করলেও শুনে না। আর এখানে দেখো বাজার থেকে আরও নিয়ে এসেছে হচ্ছে কলা, তারপরে এগুলো হচ্ছে লেবু, এখন তো লেবু ছাড়া মানে ভাত চলছে না এমনটাই হচ্ছে। আর নিয়ে এসেছে হচ্ছে বিটও, তো ও তো স্যালাড খাওয়ার জন্য বিট নিয়ে আসছে। মানে এখন স্যালাডটা খেয়ে ওর এতটা ভালো লেগেছে যে মানে রোজ মানে যদি শেষ হয়ে যায় না আবার বিটটা নিয়ে চলে আসে। তো আর বিটটা খেলে তো এমনি তো ভালো। আর এখানে দেখো ছেলে কি বানিয়েছে, তো এটাও নিজে নিজে বানিয়েছে, তো আমি তাই একটু ভিডিও করে দেখালাম, মানে নিজের ক্রিয়েটিভিটিতে ওটা বানিয়েছে। আর এখানে দেখো চিংড়ি মাছগুলিকে মানে ছুলে আর কি রান্না করাই আমাদের ঘরে। তো চামড়ার সমেত রান্না করা হয় না, কারণ ভালো লাগে না, কারোরই খেতে ভালো লাগে না। আর এটা হচ্ছে মানে পাবদা মাছ, তো এইগুলো চিংড়ি চিংড়ি মাছের সঙ্গে নিয়ে এসেছিলো, মানে বেশি আনিনি, 5টা পাবদা মাছ এনেছে, আর বাকি চিংড়ি মাছ মানে মিলিয়ে মিশিয়ে টাকার মানে মিল করে এনেছে আর কি। তো আর দেখো আমার রোজকার দিনের কাজকর্ম মানে যেটা সেটাই আমি এখন করছি। তো মানে রোদ উঠেছে, তো আসার মানে কালকে তো এতটা রোদ উঠেছিল, মানে সকাল টাইমে এতটা রোদ উঠেছিল স্কুল থেকে আসার সময়, কিন্তু আজকে দেখো এতটা রোদ নেই। মানে কি বলবো, মানে ঘর থেকে যখন বের হয় না তখন যেন রোদের মানে তীব্রতা বেড়ে যায় আর কি। আর এখানে দেখো আমার বোন এসেছে হচ্ছে কালকে, তো এখন মানে ছেলেকে পড়াচ্ছে, মানে ওর বইগুলি ওর মানিকে দেখাচ্ছিল, তো ও এখন মানির সাথে একটু পড়াশোনা করছে আর কি। এখন তো ভালো ভালো পড়াশোনা করছে, কখন কি হয়ে যায় মানে সেটা বলা কঠিন। মানে অনেক সময় কি হয় ও মানে ওরা একদম ঝগড়া লেগে যায় আর কি। ঝগড়া বলতে কি, ও তো মানে আমার বোন তো ওর সাথে ঝগড়া করে না, মানে ও মানির সাথে ঝগড়া করে আর কি, এমনটাই ব্যাপার। তো এখন দেখা যাক কতটুকু মিল ওদের মধ্যে কতক্ষণ অবধি থাকে, যতক্ষণ থাকে ততক্ষণ তো আমারই ভালো, আমি একটু ভালোভাবে বসতে পারবো। আর অনেক দিন পর বাদে আমার বোন এসেছে, এমনিতেও আসতে চায় না, কারণ ও মানে ভীষণ মারামারি করে, তো তো আসতে চায় না, তো মানে মাঝে মাঝে আসে। আর এতদিন ওর মানে একটু পড়াশুনো ছিল, তারপরে মানে টিউশন পড়াতো, তো আসতো না। তো এখন ওর টিউশনও শেষ, তারপর মানে পড়াশোনা এখন মানে কলেজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন ও মানে ইউনিভার্সিটিতে মানে এক্সাম দেবে আর কি। তো এখন একটু অবসর আছে, তো বললাম যে এসে একটু বেরিয়ে যা, তো মানে আসলো আর কি। তো এখন আসতে চায় না এতটা, তো বড় হয়ে গেছে, তো ছোটোবেলায় আসতো, তো এখন বড় হয়ে গেছে, তো তো এতটা আসতে চায় না আর কি। আর এখানে দেখো আমাদের মানে আমার স্নান টান কমপ্লিট, আমার স্নান করা হয়ে গেছে, তো স্নান করে আমি জলের লাইনটা বন্ধ করে তো এখন চলে আসছি। তো আজকে মাথা টাথা ধুইনি, কারণ রোজ দিন মাথা ধুলে না এমনিতে তো জল থেকে মানে চুল পড়ে, তো রোজ দিন ধুলে না আরও চুলগুলো আঠা আঠা হয়ে যায়, মানে মানে কি বলবো বাজে, একদম বাজে অবস্থা হয়ে যায় আর কি। তো আমি রোজ দিন মাথাটা ধুই না, মানে 2-3 দিন পর পর মাথাটা ধুই আর কি। আর এখানে আমরা মানে কথা বলছিলাম। আর এখানে দেখো বর আবার আসার সময় নিয়ে এসেছে হচ্ছে কমলা, শসা, করলা, এগুলি আর মানে নিয়ে এসেছে, তো এগুলিকে মানে দেখানো হয়নি। তো এমনিতে তো ওগুলি দেখিয়েছিলাম, তো এগুলি আরেকটা ঝুড়ির মধ্যে ছিল, তো এগুলি দেখানো হয়নি, তো দেখিয়ে দিচ্ছে। আর এটা নিয়ে এসেছে হচ্ছে কাঁঠাল। কাঁঠালটা কিন্তু একদম কচি কচি, তো আর সামনে তো মানে চৈত্র মাসের শেষ সংক্রান্তি, তো সে সংক্রান্তির দিন এটা আমাদের ঘরে চলবে কাঁঠালের তরকারি। তো দেখো আলুও নিয়ে এসেছে, তো আজকেও একটা রান্না করা হচ্ছে সবজি, মানে একটা হচ্ছে বেগুন, তারপর আলু, মানে এগুলি দিয়ে একটা মানে মিক্সড সবজি রান্না করা হচ্ছে। তো সবজি আমাদের ঘরে খাওয়া হয়, মানে ও মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবজি খেতে ভালোবাসে, তো আমরা তো ওটা ভালোবাসি না আর কি। আর এখন দেখো ও যাচ্ছে হচ্ছে ভাইয়ের বাড়িতে ভাইকে আনার জন্য, ভাইয়ের সাথে খেলবে বলে। তো আমি এখন গিয়ে ভাইকে নিয়ে এসেছি, দেখো মানে ভাইকে দেখে তো দাদা পাগল হয়ে গেছে, আর দাদাকে দেখে ভাইও একদম খুশিতে আত্মহারা আর কি। তো আমার বোন ওদেরকে দেখছে, দেখো ওরা খেলছে এখানে। ও মানে ভীষণ যন্ত্রণা করে বাড়িতে একা একা থাকতে, তো এখন নিয়ে আসে না ভীষণ খুশি হয়ে গেছে। আর এখানে দেখো বর সকালে খাবার দাবার খাচ্ছে, তো খাবার খেয়ে যাবো হচ্ছে ও আবার বাজারে। আর এখানে দেখো ছোট বাহুবলী, দেখতে পাচ্ছ তোমরা ছোট বাহুবলীকে, মানে ছোট বাহুবলী হয়ে গেছে ও, মানে ওর থেকে ওজন হবে ও টুলটা, এই টুলটা ও আলগি দিচ্ছে। আর দেখো বাজাচ্ছে, ও বাজাতে খুব ভীষণ ভালোবাসে, তো এখন দেখো বাজাচ্ছে। আর কখন যেন ও দাদাকে মেরে এটা দিয়ে মেরে দেয় সেটা বলা কঠিন। তো আমি আমার ছেলেকে বলছি যে বাবা একটু দূরে থাকো, ভাই কখন মেরে দেবে, ভাই তো বুঝে না, অনেক সময় মানে ওটা তুলতে গিয়ে ওর মুখে চোখে মুখে লেগে যাবে, তো বলছি একটু দূরে থাকো। আর দেখো কি খুশি ওরা দুজনে কি খেলা করছে। আসলে বাচ্চাকে দেখলে ভীষণ
ভীষণ খুশি হয়েছে। আমরা যেমন মানে একজনকে দেখে আরেকজন মানে কথা বলার জন্য একটু মানে খুশি হয়ে যায়, আর দেখো ভাই মানে দাদাকে আদর করছে, মানে ও ভীষণ মানে খুশি হয়ে যায় আরকি দাদাকে দেখলে, মানে খেলবে। আর আমাদের ঘরে আসলেও মানে ভীষণ ভালো, আর আমাকে যখনই দেখবে না ও একদম কুলে ওঠে, মানে আমাকে বলবে মানে আসার জন্য, আমি মানে বেরিয়ে যাতে আমাদের ঘরে ওকে নিয়ে আসি। তো এমনটাই ও করে, বাচ্চা তো মানে সব বুঝে আরকি। মানে কখন বেড়াতে যেতে হবে মানে সেটা ভালো বোঝে ওরা। আর এখানে দেখো আমার ছেলে কি করছে, কোল বালিশটা নিয়ে যাবে হচ্ছে রান্নাঘরে, বলছে তো ওর বাবা ওকে আটকেছে বলে ও মানে ঝামেলা করছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।